আজকে আমি তোমাদের সামনে যে প্ল্যান্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জবা। সবাই আমরা মনে রাখবো এই জবা হচ্ছে মালভেসি গোত্রের একটা উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সিনেনসিস। সাধারণত আমরা জবাটাকে আমরা বাগানে লাগাই সৌন্দর্য বর্ধনকারী হিসেবে, অর্থাৎ একটা ফুল হিসেবে। বাট একটা ফুল ছাড়াও কিন্তু আমাদের জবার আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যেমন তোমরা এই যে জবা ফুলটা দেখতেছো, এই জবা ফুলের রস যদি আমরা করি জবা ফুল থেকে, এই রসটা যদি আমরা মাথায় মাখি, তাহলে আমাদের মাথা কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করে এবং আমাদের চুল পড়া বন্ধ করে এবং আমাদের চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে। নতুন চুল গজাতে এবং চুলকে লম্বা করতেও কিন্তু সাহায্য করে। এই জবার যে কলি আমরা জানি, এই জবার কলি যদি সকালে কেউ কিছুদিন খায়, তাহলে তার শারীরিক দুর্বলতা কিন্তু কেটে যায়। এছাড়াও আমাদের যে জবা, এই জবার যে কুসুমগুলো রয়েছে, এই জবা কুসুম যেটাকে আমরা বলি, এটা তেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান। তাছাড়াও তোমরা জানো, আমাদের যাদের আমাশয়ের প্রবলেম আছে, আমাশয়ের সাথে রক্ত পড়ে অর্থাৎ রক্ত আমাশয় হয় এবং অশ্বরোগ হয়, এই রক্ত আমাশয় এবং অশ্বরোগের জন্যও কিন্তু জবা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিনাল পারপোজেস হিসেবে কাজ করে। অর্থাৎ এর মেডিসিনাল যে পারপোজেসটা আছে, এইটা অশ্বরোগ এবং রক্ত আমাশয় কমাইতে কিন্তু সাহায্য করে। আরেকটা কথা যদি আমি বলি যে জবার পাতা নিয়ে, তাহলে আমরা জানি দুই ধরনের পাতা কিন্তু আছে। একটা হচ্ছে সরলপত্র এবং আরেকটা হচ্ছে যৌগিক পত্র। আমরা যদি পাতাটাকে একটু দেখাই, যে জবার এই পাতায় কিন্তু একটা মাত্র পত্র ফলক রয়েছে। তোমরা এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পত্র ফলক। যদি কোনো উদ্ভিদের পাতায় একটা মাত্র পত্র ফলক থাকে, তখন সেই উদ্ভিদের পাতাকে আমরা বলি হচ্ছে সিম্পল লিফ বা সরল পত্র। সো যেহেতু এই উদ্ভিদের পাতায় একটা মাত্র পত্র ফলক আছে, এজন্য জবার পাতাটাকে কিন্তু আমরা সরল পত্র বা সিম্পল লিফও বলতে পারি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্লান্ট বা অন্য কোনো উদ্ভিদের সম্পর্কে জানার চেষ্টা করব। সো ফলো ফর মোর।